হ্যালো বন্ধুরা, আমার নতুন রেসিপিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়েছি আমি ডিম ভাপা। এটি কিন্তু মাছ এবং মাংসের যে স্বাদ, সেই স্বাদকে হার মানিয়ে ফেলবে এই রেসিপি বানাতে কিন্তু একদমই হাতে টাইম দরকার নেই এবং এই রেসিপিটা বানানো অনেক অনেক সোজা। তো তোমরা কি করতে হবে, তার আগে আমার পুরো ভিডিওটা দেখতে হবে এবং এই রেসিপিটা একদম অবশ্যই ট্রাই করতে হবে। প্রথমে দেখো, এখানে আমি 7টা ডিম নিয়েছি। এই ডিমটা এবার আমি সিদ্ধ করে দেবো। আর তোমাদের একটা জিনিস বলি, তোমরা কিন্তু আমার ভিডিও দেখো এবং আমার ভিডিওতে লাইক কম করছো এবং আমার ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে। নাহলে আমি কী করে বুঝবো যে আমার কোথায় কি ভুল হয়। তোমরা অবশ্যই আমাকে একটু জানিও। আর এখানে দেখো, আমি ডিমটা সিদ্ধ বসিয়ে এদিকে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ওইগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা কিন্তু কালো সর্ষে এবং সাদা সর্ষে ব্যবহার করবে। আমার কাছে সাদা সর্ষেটা ছিল না, তাই আমি শুধু কালো সর্ষেটাই ব্যবহার করছি। বলতে বলতে দেখো, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা ভালো করে ছাড়িয়ে এবার আমি ডিমটা ফালি ফালি করে নেব। তো আমি প্রত্যেক ডিমই ফালি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর একটা ডিম আমি গোটা রেখেছি। ওই গোটা ডিমটাকে আমি পরে গ্রেট করে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর এবার দেখো, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দেবো। এবার আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমার যে মশলাটা আছে ওর মধ্যে আমি মিশিয়ে দেবো। প্রথমে দেখো, এই যে একটা বাটি নিয়েছি, যে বাটিতে আমি ভাপাটা বসাবো সেই বাটিতেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। আর এই যে দেখো, যে বাটিতে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে এবার আমি হলুদ, নুন আর একটুখানি সরিষার তেল দিয়ে দেবো। প্রথমে আমি হলুদ দিয়েছি, তারপরে নুন দিয়ে, তারপরে ভালো করে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দেখো, একটা গ্রেটার নিয়ে যে ডিমটা নিয়েছিলাম, গোটা ডিমটা, ওই ডিমটা ভালো করে গ্রেট করে আমি যে মশলাটা তৈরি করেছি ওর মধ্যে মিশিয়ে দেবো। এটা দিলে কিন্তু ডিম ভাপার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু সবাই করে না, আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। তারপরে আমি যে ডিম ভাজাটা করেছিলাম সেই ডিম ভাজাগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। তো সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। আমি আরেকটা জিনিস করেছি, যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিয়েছি। এবার আরেকটুখানি কাঁচা সরিষার তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এবার আমি টিফিনের যে ঢাকনাটা আছে ওটা ভালো করে আমি টিফিনে লাগিয়ে দিচ্ছি। ভালো করে শক্ত করে লাগাতে হবে, না হলে টিফিনের মুখটা খুলে যাবে। এদিকে একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। সেই জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি দেখো টিফিনটাও বসিয়ে দিয়েছি। এবার জলটা যখন এই যে ফুটে উঠবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি লো থেকে মিডিয়াম করে রেখে দিয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিট রেখে তারপরে এই যে দেখো নামিয়ে নিয়েছি। এবার দেখো, আমি তোমাকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডিম তো এমনিই সিদ্ধ ছিল, আর যে মশলাটা আছে ওটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে তোমরা যদি বাড়িতে তৈরি করো, তোমাদের দেখবে বাড়ির সবাই তোমাদের এই রেসিপিটা খেয়ে অনেক ভালো বলবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কার কার পছন্দ হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। টাটা।